عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی علیہ الصلاۃ والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت سید شاہ یعصب علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجلہ العالی. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تشريفا وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. خیر جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہ امت خیر الورا خیر النساء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. अंजुमान कादरिया ইসলামপুর अंजुमान কর্তৃক আয়োজিত আমাদের আকা ও মাওলা গুনাহগার মুরিদদের তারানে ওয়ালা পীর ও মুর্শিদ
सय्यदिना व इमामना व मौलाना व शेखना हजरत सैयद शाह इरशाद आली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल मिदनीपुरी अलैहिस्सलातु वस्सलाम पाकेर 71तम বাৎসরিক উরসে মুবারকে আমাদের মতো গুনাহগারদেরকে আওলাদে রাসূলের কদম পাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি সিজদায়ে তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার মেদিনীপুর দরবার শরীফের বড় হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কিবলা ও কাবার কদম পাকে। আজকে আমরা আওলাদে রাসূলের উরসে পাকে, সেই আওলাদে রাসূলের কদম পাকি যেই জমিনে লেগেছে, যেই খানকা শরীফে স্পর্শ হয়েছে, সেই আওলাদে রাসূলের জায়গাতে, পূর্ণ ভূমিতে আমাদের মতো গুনাহগাররা আমরা হাজির হতে পেরেছি। এই জন্য আমরা খুশি না বেজার? বলছেন সবাই? হুসাইনিদের আওয়াজ কি কম হবে কখনো? এজিদের দলের কাছে হার মানা যাবে? লোক কম থাকবে কিন্তু এদের ইমানি আওয়াজ সব সময়ের জন্য কি থাকবে? আওলাদে রাসূলের উরসে পাকে, সেই আওলাদে রাসূলেরই খানকা পাকে আমরা, ইমামবাড়া পাকে আমরা মাথা ঠুকানোর মতো সুযোগ পেয়েছি। মালিক আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এখন মনে হচ্ছে যে না, এই জায়গায় হুসাইনি ভক্তরাই আছে, এজিদের কেউ নাই। শেষ পর্যন্ত থাকবে তো এরকম? মালিক আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আমরা এমন একটা দরবার পাকের গোলামি করি, এমন একজন মুর্শিদ আমরা ধরেছি, এমন হুজুর পাকরা এই কোমরপুর খানকা শরীফে কদম পাক রেখেছেন, যারা হলেন স্বয়ং নূর নবীজির নূর, বলেন সুবহানাল্লাহ। যারা হলেন স্বয়ং মৌলা আলীর বংশধর, যারা হলেন মা খাতুনে জান্নাত পাকের বংশধর, যারা হলেন বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাক, দুই ইমাম পাকের বংশধর, এবং খুসুসান অলিকুলের সম্রাট, অলিকুলের বাদশাহ হুজুর গাউসে পাক শাহে বাগদাদের আওলাদে পাকি হলেন আমার আপনার পীর ও মুর্শিদ, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আমাদের মতো গুনাহগারদের আর খুশির খবর কিছু আছে? বলেন আর কিছু আছে? তো আমি যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মা খাতুনে জান্নাত পাকের শানে। কারণ আমাদের হুজুর পাকরা তো খাতুনে জান্নাত পাকের নসল তথা বংশ থেকেই এসেছে, ঠিক কিনা? তো মা খাতুনে জান্নাত পাক কি আছেন এটা যদি আমরা বুঝতে পারি, অবশ্যই অবশ্যই আমরা বুঝতে পারবো আমাদের হুজুর পাকরাও কে আছেন। কারণ গাছের গোড়াটা যত শক্ত হয় গাছটাও তত কি হয়? গাছের গোড়ায় যদি মাটি না থাকে ওই গাছ কি আর শক্ত থাকে? একটু হালকা বাতাস হইলে সেটা কি হয়ে যাবে? পড়ে যাবে। আর গাছের গোড়াটা যত শক্ত হবে, গাছের গোড়াটা যেমন যত মজবুত হবে, গাছটাও তত কি হবে? মজবুত হবে। যেমন তেমন বাতাসে গাছকে ফেলানো সম্ভব না। যদি আমরা খাতুনে জান্নাত পাকের মর্যাদা সম্পর্কে জানতে পারি, তার রতবা সম্পর্কে জানতে পারি, তার ইজ্জত আল্লাহ তাআলা কত দিয়েছেন এটা যদি জানতে পারি, তখন অবশ্যই আমরা জানতে পারবো আমাদের হুজুর পাকদের কত শান রয়েছে। আর যখনই আমরা আমাদের মুর্শিদের শানকে বুঝতে পারবো, যেমন তেমন মোল্লা মৌলবী হোক না কেন, যত বড় ডিগ্রিধারী মোল্লা মৌলবী হোক না কেন, হুজুর পাকদের কদম পাক থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না। তো
খাতুনে জান্নাত পাকের শানে আলোচনা করতে চাচ্ছি, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? খাতুনে জান্নাত পাক এমন একজন রমণী আছেন, এমন একজন ব্যক্তি আছেন, সারা দুনিয়ার মানুষ যেখানে নবীজির কদম পাকে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতেন, আর সেখানে খাতুনে জান্নাত পাককে স্বয়ং নবীজি বলতেন, ও মা ফাতেমা, আমার সমস্ত কিছু তো আমার কদমে কুরবানি হতে চায়, আর আমি নবীজি তোমার কদমে কুরবানি হতে চাই। নবীজি হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীজি পাক জবানে মুস্তাফা থেকে জানিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ, হাদিসে পাকের মধ্যে এসেছে, সারা দুনিয়ার মানুষ বলে, নবীজির হায়াতে ফাঁকে থাকাকালীন সাহাবায়ে আজমাইন কিরাম বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবানি হয়ে যাক, আমাদের যা কিছু আছে সমস্ত কিছু আপনার কদম মুবারকে আমরা উৎসর্গ করে দিতে চাই। যেই নবীজির কদম পাকে সমস্ত সাহাবীরা সবকিছু কুরবানি করে দিতে চাইতো, আর ওই নবীজি জবানে পাক থেকে বলছেন, হে মা ফাতেমা, আমার পিতা মাতা তোমার কদমে কুরবানি হয়ে যাক। তুমি মা ফাতেমা এমন একজন ব্যক্তি আছো, তুমি আমার এমন ব্যক্তি আছো, আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগতে পুরুষের থেকে বংশকে জারি রেখেছেন, পুরুষদের থেকে নসলকে জারি রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি খেলা খেলে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষের বংশ যেখানে পুরুষ থেকে শুরু হয়, কিন্তু সেই জায়গাতে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমি নবীর বংশকে জারি রেখে দিবে। তুমি হলে সেই ফাতেমা, যে খাতুনে জান্নাত পাকের শানে নবীজির সাথ করছেন। তার আগে একটা কথা বলে দেই, আমরা যে দরবারের গোলামি করি, এই দরবারে কি বানোয়াটি কোনো কাজ হয়? বলেন নাই সবাই? শীতে কি জমায়ে গেছেন? হুসাইনি ভক্তদের কাছে কি শীত কোনো কিছু বিষয়? শীতের কাছে হার মানা যাবে না। কিন্তু এই মহতি রজনী কালকে আর আসবে বাবা? বলেন, কালকে কিন্তু আর আসবে না। যার রহমত আজকেই এই পূর্ণ ভূমি থেকে নিয়ে যাইতে হবে। কালকে আর দাদা হুজুর পাকের 23 মাঘের উরসে পাক হবে? ঘুমাতে তো কালকেও পারবেন, ঠিক কিনা? কম্বলের নিচে তো কালকেও যাওয়া যাবে, কিন্তু কালকে তো আর এই রহমতের রজনী থাকবে না। তো খেয়াল করে শোনেন, নবীজি খাতুনে জান্নাত পাকের শানে বলছেন যে মা ফাতেমা হলো আমার দেহের অংশ। এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী এনেছেন 3510 নম্বর হাদিসে পাকের মধ্যে, এবং মুসলিম শরীফেরও 2449 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। ইমাম তাবরানী মুআজামুল কবির কিতাবের মধ্যে এনেছেন। ইমাম নাসাই তানার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে এনেছেন। ইমাম আবু নুআইম তানার হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এনেছেন। এইভাবে 13 খানা কিতাবে পাকের মধ্যে এই হাদিসে পাক এসেছে। হাদিসে পাক খানা কি? আন মিসওয়ার ইবনে মুখরামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ক্বালা ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আবগাদাহা আবগাদানি। হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করে দিচ্ছেন, জবানে মুস্তাফা থেকে, নূর নবীজির জবান পাক থেকে খাতুনে জান্নাত পাকের শানে হাদিস শোনাচ্ছেন নবীজি। হযরতে মিসওয়ার ইবনে মখরামা থেকে হাদিসে পাক বর্ণিত। ওই মায়ের নবী, মুহাব্বতের নবী, তিনি জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা রে, জেনে রাখো, তোমরা খেয়াল করে শুনে রাখো, আমার মা ফাতেমার শান তোমরা জেনে রাখো। আমার মা ফাতেমার শানটা হলো ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার দেহের অংশ।
ফাকাদ আবগাতাহা ফামান আবগাতাহা আবগাদানি। ফাতেমা হলো আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা হলো ফাতেমা। আর ওই ফাতেমাকে যে কষ্ট দিল সে যেন আমি নবীকেই কষ্ট দিল। আর ওই ফাতেমাকে যেই ভালোবাসলো রে, তোমরা সবাই জেনে রাখো, সে যেন ফাতেমাকে না, সে যেন আমি নবীজিকেই ভালোবাসলো। তোমরা আমার সাথে আর ফাতেমার সাথে তোমরা বেশি আলাদা করতে যাও না, কারণ ফাতেমা হলো আমার দেহের একটা অংশ। কোন জায়গার অংশ নবীজি সেটা উল্লেখ করে দেন নাই। আমরা যদি বলতে যাই যে হয়তো বা নবীজির মাথার অংশ, না তাও হতে পারে না। অথবা যদি বলি নবীজির একটা চোখের মুবারকের অংশ, নবীজির মুখ মুবারকের অংশ, এক কথাই বলতে গেলে নবীজি যেহেতু ইরশাদ করেছেন ফাতেমা আমার দেহের অংশ, টোটালি এখন বোঝা যায় নবীজির যেই দেহ মুবারক রয়েছে, যেই নূরের দেহ মুবারক রয়েছে, এই দেহ মুবারক থেকেই খাতুনে জান্নাত পাক হলো ওই দেহের একটা অংশ। সেই খাতুনে জান্নাত পাকেরই বংশধর হলেন আমার আপনার পীর ও মুর্শিদরা। আমার আপনার আকা মাওলারা হলেন সেই খাতুনে জান্নাত পাকের বংশধর। এখন একটা কথা চিন্তা করে রাখেন, খাতুনে জান্নাত পাক যদি নবীজির দেহ মুবারকের অংশ হয়, আমার আপনার হুজুর পাকরা কি নবীজির দেহ মুবারকের অংশ কিনা? কথা বলেন। খাতুনে জান্নাত পাক যদি নবীর দেহ মুবারকের অংশ হয়, আর ওই খাতুনে জান্নাত পাক থেকে মেদিনীপুরি মওলা পাক, ঠিক কিনা? ওই খাতুনে জান্নাত পাকের দেহ মুবারক থেকেই, ওই খাতুনে জান্নাত পাকের বংশ থেকেই মেদিনীপুরের হুজুর পাকরা, ওই পূর্ণিয়া শরীফের যার মাজার পাক রয়েছে তিনি, ওই মঙ্গলকোট শরীফে যার মাজার পাক রয়েছে তিনি, মেদিনীপুর শাহেনশাহ মেদিনীপুর হুজুর মওলা পাক তিনিও খাতুনে জান্নাত পাকের বংশ থেকে। আজকে জানার উরসে পাক আপনারা উদযাপন করছেন, এই উরসে পাকের যিনি সাহেবে উরসে পাক রয়েছেন, সেই দাদা হুজুর পাক কেবলা কাবাও হলেন ওই খাতুনে জান্নাত পাকের বংশধর। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমরা অনেকে জানার হাতে হাত দিয়েছি, জানার কদম পাকে আমাদের জীবনের সমস্ত কিছুকে উজাড় করে দিয়েছি। সেই বড় হুজুর পাক কেবলা কাবাও হলেন খাতুনে জান্নাত পাকের বংশধর। এবং ছোট হুজুর পাক কেবলা কাবাও খাতুনে জান্নাত পাকের বংশধর। খুসুসান মেদিনীপুর দরবার শরীফের সজ্জাদ নশীন হুজুর পাক কেবলা কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি হলেন ওই মা খাতুনে জান্নাতের বংশধর। তাহলে মা খাতুনে জান্নাত যদি নবীজির দেহের অংশ হয়, তাহলে আমার হুজুর পাকরা কি নবীজির দেহের অংশ কিনা? কথা বলেন, অংশ কিনা? কারণ খাতুনে জান্নাত পাকের থেকেই তো আমাদের হুজুর পাকরা এসেছেন, ঠিক কিনা? তো খাতুনে জান্নাত পাকের মধ্যে যদি নবীজির যদি দেহ মুবারকের রক্ত মুবারক থাকে, আমাদের হুজুর পাকদের মধ্যে নাই? সবাই বলেন নাই, বিশ্বাস নাই নাকি? আমাদের হুজুর পাকদের দেহ মুবারকের মধ্যে খাতুনে জান্নাত পাকের রক্ত মুবারক আছে কিনা? সেই হুজুর পাকের গোলামি আমরা করতে পারতেছি। চিন্তা করে দেখছেন আমাদের ভাগ্যটা কত? যেমন তেমন পীরের গোলামি আমরা করি, বলেন করি? চিন্তা করে দেখেন কেমন মুর্শিদ আমরা পেয়েছি। মেদিনীপুরের হুজুর পাকরা কেমন মুর্শিদ আছেন, চিন্তা করবেন। আস্তে আস্তে সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে। আগে আমরা এটা জেনে নিলাম যে খাতুনে জান্নাত পাক হলেন নবীজির দেহের একটা অংশ। তো এই খাতুনে জান্নাত পাকের আমরা গোলামি করি, ঠিক কিনা? আওয়াজে নাকি আমাকে চেনেন না দেখে ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো বলতে পারতেছি না। না, দোয়া করেন যেন একটু বলতে পারি, মালিক যদি তৌফিক দেন। তো আমরা খাতুনে জান্নাত পাকের আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, বাসি কি বাসি না? তো খাতুনে জান্নাত পাককে যেহেতু আমরা ভালোবাসি, তাহলে আমরা যখন খাতুনে জান্নাত পাককে ডাক দেই, কি বলে ডাক দেই বলেন তো? কথা বলেন। খাতুনে জান্নাত পাক এমন একজন রমণী আছেন, এমন একজন ব্যক্তি আছেন, যেই খাতুনে জান্নাত পাককে
তার মোহাব্বতের ব্যক্তিরা যখন ডাক দেয়, দুনিয়াতে একটা শব্দ আছে মায়ার শব্দ, একটা শব্দ আছে মোহাব্বতের শব্দ, সেই শব্দটার নাম হলো মা। ঠিক কিনা? সেই শব্দটার মা নাম হলো মা। মা শব্দটা এতটা মধুর, এতটা ভালোবাসার ডাক হলো মা। এমন শব্দটাই খাতুনের জান্নাত পাকের সাথে শুধু আমি আপনি না, মওলা কায়নাত পাক যারা আমরা গোলাম আছি তানার, খাতুনের জান্নাত পাকের আমরা গোলাম আছি যারা, সবাই যখন তাকে ডাক দেই আমরা ওই শব্দটা উচ্চারণ করেই ডাক দেই মা ফাতেমা। ঠিক কিনা? শুধুমাত্র খাতুনের জান্নাত পাককে যারা ভালোবাসে, যারা মুহাব্বত করে, শুধুমাত্র তারাই মা বলে আহ্বান করে নাই ভাই, জেনে রাখেন ওই খাতুনের জান্নাত পাককেও স্বয়ং দিনের নবী, মায়ার নবী, তিনিও মা বলে আহ্বান করেছে। শুধুমাত্র তাই নাই ভাই, জেনে আরো অবাক হয়ে যাবেন, আমরা যাকে মা বলি সে শুধু আমাদের মা না, আমরা যাকে মা বলি তিনি নবীজিরও মা। আর ওই মাকে আমি আপনি না, শুধুমাত্র নবীজিই না, স্বয়ং আল্লাহ তাআলাও যাকে মা বলে আহ্বান করেছেন তিনি হলেন মা ফাতেমা। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে হুসাইন, আঞ্জুমানে কাদিয়া, আঞ্জুমানে কাদিয়া, নারে তাকবীর। তো সেই মা এমন একজন মা, দেখেন ভাই, আমরা যারা সেই মাকে ভালোবাসি, আমরা যারা সেই মাকে মোহাব্বত করি, এমন একটা মা হলো মা ফাতেমা। আমি এমন একটা মা হলেন সেই মা, যেই মা আমার আপনার কথা চিন্তা করে, আমার আপনাদের কথা চিন্তা করে, আমার আপনাদেরকে কতটাই ভালোবাসতেন মা ফাতেমা, আমাদের নাজাতের জন্য, আমরা যেন কাল কিয়ামতের ময়দানে যেন বিচারের কাঠগড়ায় যেন আটকিয়ে না যাই, আমাদের ঠিকানা যেন জাহান্নাম না হয়, আমরা যেন নাজাত পাই, আমরা যেন বেহেশতে থাকতে পারি, এই কথাকে চিন্তা করে যেই মা তার নিজের কলিজার টুকরাকে 61 হিজরির 10ই মুহররমে কারবালার ময়দানে যেই মা তার কলিজার টুকরাদেরকে শহীদ করতেও দ্বিধাবোধ করে নাই, কারবালার ময়দানে পাঠাতেও দ্বিধাবোধ করে নাই, সেই মাই হলো মা ফাতেমা। আজকে মোল্লা মা ফাতেমার কথা বললে ভালো লাগে না, মোল্লা আজকে একটা কথা বলে কি জানেন, যে তোমরা মা ফাতেমা বলো, আচ্ছা ঠিক আছে, মা ফাতেমা, ফাতেমা তোমারও মা, আবার তোমার বাবাও ডাক দেয় মা, কি আমরা ডাকি মা, আমার বাবাও ডাকবে কি মা, আবার তোমার দাদা সেও ডাকে মা, তো তোমার যদি মা হয় তাইলে তোমার বাবার কি আর মা হয়? আবার তোমার বাবার যদি মা হয় তাইলে তোমার দাদার মা হয় কেমনে? এই কথাগুলো একদল মোল্লা মৌলবীর আজকে বলতেছে। সহজ একটা কথা বলি, সেটা হলো নবীজির স্ত্রীরা, নবীজির স্ত্রীরা, ঘরওয়ালিরা, এরা উম্মতের জন্য কি মা, উম্মতের জন্য কি মা, উম্মাহাতুল মুমিনিন বলা হয়। তো নবীজির স্ত্রীরা উম্মতের জন্য মা, আমি কি নবীর উম্মত না? কথা বলেন না, আপনি নবীর উম্মত না? তাহলে আপনার জন্য নবীর ঘরওয়ালি স্ত্রীরা কি মা। আপনার ছেলে যিনি আছেন তিনি কি নবীর স্ত্রী, এই আপনার উম্মত না? হ্যাঁ, তাইলে ওই আপনার ছেলের জন্য নবীর স্ত্রী কি হবে? আবার আপনার নাতি কি নবীর উম্মত না? তাহলে আপনার নাতির জন্য নবীর ঘরওয়ালি স্ত্রী কি হবে? ও, ফতুয়া ওই জায়গায় আসে না, ফতুয়া আসে মা ফাতেমার জায়গায়। নবীজির ঘরওয়ালিরা সমস্ত উম্মতের জন্য মা, তোমরা তাকে মা বলে আহ্বান করো, তুমিও মা বলো, তোমার বাবাও মা বলে, তোমার দাদাও মা বলতেছে, তোমার সন্তানও মা বলতেছে, সেখানে ফতুয়া দিতে পারতেছো না, ফতুয়া দেও এসে ওই মা খাতুনের জান্নাতের ভালোবাসার গোলামদের কাছে, যে মা ফাতেমাকে মা বলা যাবে না।
বলে কি বলে না? বলেন তো। দেখেন এমন মা আমরা পেয়েছি। আজকে একটা কথা জেনে রাখেন, আমরা এখন দুনিয়াতে আছি, আমার মা আমাকে কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, আপনার মা আপনাকে কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছে, ঠিক কিনা? বাবারা কষ্ট করে আমাদেরকে লালন পালন করাচ্ছে। কিন্তু যখন আমরা সবাই মৃত্যুবরণ করব, যখন ওই হাসরের ময়দানে উঠব, আমরা যদি একটা আমলের কারণে, একটা নেক কাজের কারণে যদি আমাদের ঠিকানাটা যদি জাহান্নাম হয়ে যায়, সন্তান চলে যাবে বাবার কাছে, বাবা আমাকে একটা আমল দাও, আমার একটা আমলের কারণে আমার ফয়সালা জাহান্নামে হয়ে যাচ্ছে, আমার যদি একটা আমল হয় বেশি, আমার ফয়সালা জান্নাতে হয়ে যাবে। ও বাবা, দুনিয়াতে কত কষ্ট করে তুমি আমাদেরকে লেখাপড়া করাইছো, কত কষ্ট করে তুমি আমাদেরকে খাবার খাওয়াইছো, এত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছো, আজকে আমার একটা আমল দাও, যে আমলের উপরে আমি ফয়সালা করে আমার ফয়সালা হয়ে যাবে জান্নাত। বাবা বলবে আমি তোমাকে চিনি না। বাবা কি বলবে? কথা বলেন, এই ওয়াজ শোনেন নাই নাকি? বাবা বলবে আমি তোমাকে চিনি না। সবশেষে সন্তান যাবে তার মায়ের কাছে, ও মা, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, শীতের দিনে যখন আমাকে ডান পাশে রেখে আমি একসাথে যখন ঘুমিয়ে গিয়েছি, আমি যখন পেশাব করে দিয়েছি, তুমি আমাকে বাম পাশে নিয়ে এসেছো, বাম পাশেও যখন আমি পেশাব করে দিয়েছি, দুই পাশেই যখন ভেজা, তুমি আমাকে কষ্টের মধ্যে রাখো নাই, ঠান্ডার মধ্যে রাখো নাই, তোমার বুকের উপর করে আমাকে রেখেছো, ঠিক কিনা? আমাদের মারা কি এই কষ্ট করে না? করে কি করে নাই? আমাদেরকে এত কষ্ট করে তুমি দুনিয়াতে লালন পালন করেছো, তুমি নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছো। ও মা, তোমার কাছে একটা কথা বলতে চাই, আমাকে একটা আমল দাও, আমি যদি একটা আমল বেশি নিয়ে রবের দরবারে যাইতে পারি, আমার ফয়সালাটা হয়ে যাবে জান্নাত। মা বলবে সন্তান তো দূরের কথা, আমার দুনিয়াতে কোনো বিবাহই হয় নাই। কিন্তু সেই মা যখন আমাদেরকে ভুলে যাবে, ওই কঠিন ময়দানে যখন মা ভুলে যাবে, অনেক সময় আছে দুনিয়াতে কষ্টে পড়লেও অনেক সময় আছে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কিন্তু শত শত বছর আগের কথা, এখনকার কোনো কথা না। শত শত বছর আগে খাতুনে জান্নাত পাক চিন্তা করে রেখেছেন, শত শত বছর পরে হলেও আমার মোহাব্বতের লোকেরা দুনিয়াতে আসবে, আমার কলিজার টুকরাদের মোহাব্বত করার নেওয়ালারা দুনিয়াতে আসবে, আমার বাবার মোহাব্বতের লোকেরা দুনিয়াতে আসবে। হয়তোবা তাদের আমল কম থাকতে পারে, তাদের নেক আমল বেশি নাও থাকতে পারে, কিন্তু আমি ফাতেমা এমন একটা ব্যবস্থা করে দেব, যার উপরে ভিত্তি করে, যার উপরে ফয়সালা করে আমার আল্লাহ আমার আব্বা জানের গুনাহগার উম্মত নাজাত দিতে বাধ্য থাকবে। সেই মা এমন একটা ব্যবস্থা করে দিলেন, সেটা হলো এই গুনাহগার উম্মতের জন্য, আমার আপনার মতো সন্তানদের নাজাতের জন্য নিজের কলিজার টুকরা ইমাম পাক জান্নাতের সরদার ইমামে হুসাইনকে তিনি কতল করতেও দ্বিধাবোধ করলেন না। একদা নবীজি সিজদায় পড়ে আছেন, রব্বি হাবলি রব্বি হাবলি বলছেন। অনেক সময় ধরে নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এদিক ওদিকে রাখার পর যখন তানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে তোমরা একটা নূরানি চেহারা মুবারকের একজন ব্যক্তিকে দেখছো নাকি, অনেকেই যখন বলতেছে যে না না দেখি নাই, কিন্তু একটা রাখাল বলছে আমি অনেক সময় যাবত ওই দূরে একটা জায়গাতে একজন ব্যক্তিকে দেখেছি, তিনি শুধু সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতেছে। তখন সাহাবায়ে কেরাম গিয়ে নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সিজদা থেকে আপনার মাথা মুবারক উঠান। সাহাবীরা বলল তা উঠায় না, অনেক উপর পর্যায়ের সাহাবীরা আসে তা উঠায় না।
শেষ পর্যন্ত সকল সাহাবীরা একটা কথা সিদ্ধান্ত নিল যে এখান থেকে যদি নবীকে উঠাইতে চাই একটা মাত্র ব্যক্তি উঠাইতে পারবে, তিনি হলো মা ফাতেমা। সকল ব্যক্তিরা গিয়ে মা খাতুনে জান্নাত পাককে আরজ করলেন, হে মা ফাতেমা, অনেকক্ষণ যাবত নবীজিকে আমরা সন্ধান পাচ্ছিলাম না, কিন্তু যখন পেয়েছি নবীজি সিজদায় আছেন, মাথা উঠায় না, আমরা কেউ উঠাইতে পারি নাই। এই দুনিয়াতে যদি কেউ উঠাইতে পারে একমাত্র আপনিই হলেন সেই ব্যক্তি। তখন সাহাবায়ে আজমাইন কিরামদের সাথে খাতুনে জান্নাত পাক চলে গেলেন। গিয়ে যখন বললেন যে আব্বাজান, আপনি সিজদা থেকে মাথা মুবারক তোলেন, এইরকম ভাবে উঠার পরেও যখন মাথা উঠালো না, এইরকম ভাবে বলতেই লাগলেন, উঠালো না। তিনি শুধু বলতেছেন রব্বি হাবলি উম্মতি, উম্মতের কথা চিন্তা করছেন, উম্মতের চিন্তায় মগ্ন আছেন। ঠিক তখন বেলায় নবীজির কলিজার টুকরা এই মা ফাতেমা তিনি বলছেন, ও আব্বা জান, আপনার উম্মতের নাজাতের জন্য আমি মা ফাতেমা আমার দুইটা সন্তানকে কুরবানি করে দিলাম। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আলী, নারে হাসান, নারে হাসান, নারে হুসাইন, নারে হুসাইন। এখন চিন্তা করে দেখেন সেই মা কেমন মা। আমাদের জন্য কি কেউ, আমার মারা কেউ আমাদের জন্য কারো কিছু কুরবানি করছে? বলেন করছে? কিন্তু মা খাতুনে জান্নাত আমাদের নাজাতের জন্য কলিজার টুকরাদেরকে কুরবানি করে দিয়েছেন। তারপরেও ভালোবাসবেন না? তারপরেও মা খাতুনে জান্নাত পাককে মুহাব্বত করবেন না? যেই মা যেখানে কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নফসি করবে, সেই ময়দানে আমাদের মতো গুনাহগারদের নাজাতের জন্য মা তার কলিজার টুকরাদেরকে শহীদ করে দিয়েছে। তো তারপরেও দেখেন, আমি শুরুতেই বলেছিলাম আমরা মা ফাতেমাকে ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দেখেন আমরা কিভাবে নাজাত পাবো। খাতুনে জান্নাত পাকের সতীত্বের সাক্ষী স্বয়ং নবীজি দিয়েছেন। এই হাদিসে পাক ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারের ৫ম খণ্ড ২২৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে এনেছেন। ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এনেছেন। ইমাম আল মুনতাতি ফাইজুল কাদির কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি খেয়াল করে শোনেন। আনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن فاطمة أحسنا فرجها فحرم الله ذريتها على النار। চমৎকার একখানা হাদিসে পাক নবীজি পাক জবান থেকে ইরশাদ করেছেন খাতুনে জান্নাত পাকের শানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেন, নিশ্চয়ই মা ফাতেমা তার সতীত্বকে এমন ভাবে রক্ষা করেছেন, এমন ভাবে তিনি সংযম করেছেন, হেফাজত করেছেন, যার সতীত্ব রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই মা খাতুনে জান্নাত পাকের যারা সন্তান আছে, ওই মা ফাতেমার যারা মুহাব্বতের যারা আছে, ওই মুহাব্বতের সন্তানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। চিন্তা করে দেখছেন আমার মায়ের সতীত্বের কি গ্যারান্টি? যার সতীত্বের গ্যারান্টি স্বয়ং কে দিয়েছে? নবীজি জবানে পাক থেকে দিয়েছেন। আর নবীজি দোয়া মানে কার দেয়া? কথা বলেন কার দেয়া? কারণ নবীজির শানে নবীজির জবানের গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা একখানা আয়াতে পাক কোরআনে নাজিল করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব নিজের ইচ্ছায় কথা বলা তো দূরের কথা, ততক্ষণ না পর্যন্ত কোনো কথাই বলে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়ে বলাই। তাহলে চিন্তা করে দেখেন নবীজি বলছেন
তাহলে ওই বলাটা প্রকৃত কার বলা হয়েছে? আল্লাহর বলা। কথা বলেন কার বলা? তো সেই মা খাতুনে জান্নাত পাকের সতীত্বের রক্ষা করার কারণে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গিয়েছেন যে খুশি হওয়ার কারণে তার সন্তানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করে নিয়েছেন। চিন্তা করে দেখছেন সেই মা ফাতেমা তাহলে কি আছে? আমরা কি খাতুনে জান্নাত পাকের সন্তান না? কথা বললেন না সবাই? আমরা কি মা খাতুনে জান্নাত পাকের সন্তান না? তাকে যদি আমরা মা বলে ডাকি তাহলে কি আমরা তার সন্তান না? সন্তান কি না? তাহলে আমরা যদি তাকে মোহাব্বত করতে পারি, আমরা যদি মাকে যদি ভালোবাসতে পারি, আমরা যদি মা খাতুনে জান্নাত পাককে যদি মোহাব্বত করতে পারি, নবীজির জবান থেকে আমরা সাক্ষ্য পেলাম, নবীজির জবান থেকে আমরা এটা জানতে পারলাম যে মায়ের সতীত্বের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন। তুমি নবীর নন্দনী, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন কোরআনে শুনি, ঠিক না? তুমি নবীর নন্দনী, নবী যাকে সম্মান দিয়েছেন হাদিসে শুনি। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত পাকের এই শক্তি আছে কি না? আর উচ্চ আওয়াজে বলেন আছে কি নাই? এই ক্ষমতা দিছে কে? আবার বলেন ক্ষমতা দিছে কে? আবার বলেন কে দিয়েছে? আল্লাহ যদি খাতুনে জান্নাত পাককে এই সম্মান, এই মর্যাদা, এই ক্ষমতা দেয়, আমি আপনি যতই টানাটানি করি পারবো কমাইতে? ওই মোল্লারা পারবে কখনো? কথা বলেন পারবে? এদের ক্ষমতা কখনোই কমবে না, বরং বাড়বে, ঠিক কি না? এদের ক্ষমতা কখনোই কমে। এরা এমন একটা সত্তা, এমন একটা জাত, খাতুনে জান্নাত পাক এমন একটা জাত, ওই খাতুনে জান্নাত পাকের বংশধর আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা এমন একটা জাত, এমন একটা বংশধর যাদের শক্তি, যাদের ক্ষমতা শুধুমাত্র এই দুনিয়াতে নাই, যাদের ক্ষমতা দুনিয়াতেও চলে এবং আখিরাতেও চলে। বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? কথা ভুল বললাম? আওলাদের রাসূলের ক্ষমতা কি এই দুনিয়াতেই শেষ? আছে নাকি? পরকালে ক্ষমতা আছে নাকি? দুই হাত তুলে দেখান আছে কি নাই? খাতুনে জান্নাত পাক এই আওলাদের রাসূলদের ক্ষমতা দুনিয়াতেও যেমন আছে, আখিরাতেও তেমন আছে। আমরা এমন একটা মুর্শিদের গোলামি করি যেই মুর্শিদের ক্ষমতা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সুবহানাল্লাহ। যে মুর্শিদের কাছে কেউ যদি চাওয়ার মতো চাইতে পারে, কেউ কখনো দরবার থেকে খালি হাতে ফেরত আসে? কথা বলেন, খালি হাতে ফেরত আসে? আবার ওই মুর্শিদি কাল কিয়ামতের ময়দানে নবীজির ক্ষমতার বলে, নবীজির দেহের অংশ হওয়ার ক্ষমতার বলে
আমাদের মতো গুনাহগারদেরকে সুপারিশ করে এক এক করে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এমন একটা মুর্শিদ আমাদের হুজুর পাকরা, যেই মুর্শিদ দুনিয়াতে শুধু নয়, যেই হুজুর ভক্তের চাওয়া পাওয়াকে দুনিয়াতে পূরণ করে দেন, যেই মুর্শিদ চাইতে দেরি পূরণ করতে দেরি হয়। যদি চাওয়ার মতো চাইতে পারি, মুর্শিদের এই চাওয়াটা, ভক্তের চাওয়াটা মুর্শিদের পূরণ করতে দেরি হয়। আবার ওই মুর্শিদই কাল কিয়ামতের ময়দানে, যেখানে কেউ কাউকে চিনবে না, তখন ওই কিয়ামতের ময়দানে এই গুনাহগারদেরকে নাজাত যতক্ষণে না হবে, মুর্শিদ তিনি নিজেও জান্নাতে যাবে না। এমন একটা মুর্শিদ। তাহলে চিন্তা করে দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে খাতুনে জান্নাত পাককে ভালোবাসার কারণে আমরা কি, যদি তাকে ভালোবাসতে পারি, আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? দেখেন আবার আরেকটা কথা দেখেন, আমরা যখন তাকে ভালোবাসতে যাব, ভালোবাসাটা যদি নবীজির থেকে শিখি, আমাদের শিক্ষাটা কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমরা যখন কোনো সফরে যাই, কোনো জায়গাতে বের হই, আমরা লাস্টে আসার সময় কার কাছে বলে আসি? আমরা সন্তান সন্ততি থেকে আমরা কি নেই? বিদায় নেই। আর লাস্টে আমরা মার কাছে বলে আসি, কারণ মা হলো আমাদের ভালোবাসার, কথা বলেন, ভালোবাসার জায়গা। যদি মা না থাকে বাবার কাছে আমরা বলে আসি। এক কথায় লাস্টে যার কাছে বলে আসি সেই হলো কি? মা। তো দেখেন আমরা যেমন এটা করি, এটা আমরা কোথা থেকে পেয়েছি? দেখেন আমাদের এই শিক্ষাটা যেমন তেমন শিক্ষা না, এটা নবীজির শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমি সব জায়গাতেই একটা কথা বলি, ভাই আমরা এমন একটা দরবারের সন্ধান আমরা পেয়েছি, মেদিনীপুর দরবার এমন একটা দরবার, যেই দরবারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আকীদা কুরআন এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যে কোনো সফরের শুরুতে এবং শেষে নবীজি খাতুনে জান্নাত পাকের কাছে বলে আসতেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবের ৫ম খণ্ডের ২৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম আবু দাউদ তার সুনানে আবু দাউদের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরা কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি? আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা قال كان رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا سافر كان آخر عهده بإنسان من أهله فاطمة وأول من يدخل عليها إذا قدم فاطمة। নবীজির আযাদকৃত গোলাম, নবীজির একজন দাস হযরতে সাওবান তিনি বর্ণনা করেন, নবীজি যখন কোনো সফরে যাইতেন, নবীজি যখন তার ঘর থেকে কোথাও যাওয়ার জন্য বের হইতেন, সবার কাছে যখন তিনি ঘর থেকে বের হয়ে আসার আগে যখন কথা বলে আসতেন, সবার সাথে কথা বলার শেষে নবীজি বলতেন মা ফাতেমার কাছে, নবীজি ফাতেমার কাছে গিয়ে বলতেন যে ও মা ফাতেমা, আমি সফরে বের হচ্ছে, আমি ঘরের বাইরে বের হচ্ছে। নবীজি খাতুনে জান্নাত পাক মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে সফরে বের হতেন। এবং সাহাবী তিনি আরো বলছেন, যখন সমস্ত সফরকে শেষ করে আসতেন, সমস্ত কাজ যখন শেষ করে আসতেন, ঘরের মধ্যে যখন ঢুকতেন, তখন ঢুকেই নবীজি খাতুনে জান্নাত পাকের সাথে আগে দেখা করতেন। চিন্তা করে দেখেন ভাই, কতটা ভালোবাসার পাত্র ছিল নবীজির কাছে মা ফাতেমা। যেই ব্যক্তির কাছে যা সব জায়গায় যাওয়ার আগে, ঘরের বাইরে যাওয়ার আগে, কোন সফরে যাওয়ার আগে, কোন জায়গায় যাওয়ার আগে যার কাছে বলে বের হইতেন তিনি হলেন মা ফাতেমা। আবার সমস্ত জায়গাতে ঘোরাফেরার পর, সমস্ত জায়গা সফর করে আসার পর যখন বাড়ির মধ্যে ঢুকতেন, বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে যখন তিনি
তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেন, তারপর সর্বপ্রথম যার সাথে তিনি সাক্ষাৎ করতেন, যার সাথে তিনি দেখা করতেন, তিনিই হলেন মা ফাতেমা। এখন চিন্তা করে দেখেন ভাই, কতটা ভালোবাসলে স্বয়ং দিনের নবী তিনি ঘর থেকে বের হওয়ার সময়ও মা ফাতেমার কাছে বলতে পারে, আবার কতটা ভালোবাসলে সমস্ত কাজ শেষ করে আসেও আপনার মা খাতুনে জান্নাত পাকের কাছে বলতে পারে। কতটা ভালোবাসতেন। এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? বলেন আছে না? কি শিক্ষা নিতে হবে? যে খাতুনে জান্নাত পাকের ভালোবাসা কখনো কমানো যাবে না। হয়তোবা আমরা এক জায়গাতে বের হলে এখন মা খাতুনে জান্নাত পাককে পাবো না, কিন্তু যখন এই রাস্তা দিয়ে যাব, যখন ওই রাস্তা দিয়ে যাব, বা কোনো জায়গাতে যাওয়ার সময় যখন ওই মা খাতুনে জান্নাত পাকের আওলাদে পাকের যখন খানকা শরীফ পাবো, ওই মায়ের আওলাদে পাকের, ওই মায়ের কলিজার টুকরার ইমামবাড়া শরীফ যখন পাবো, তখন কি আমরা ওখানে আমাদের কপাল ঠুকায়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যদি আমরা যদি যাইতে পারি, তাহলে আমাদের রাস্তার মধ্যে যদি কোনো বিপদ আপদ থাকে, ওই বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? কে রক্ষা করবে? তাহলে বলেন তো, ওই মায়ের আওলাদে পাকের জায়গা থেকে আমাদের শেষ বিদায়টা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বাবারা, আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, আমার পর্দার আড়ালে যে সকল মায়েরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, যখন আজকে থেকেই যখন বাড়িতে যাবেন, যখন বাড়িতে গিয়ে সন্তান সন্ততির সাথে কথা বলবেন বা আত্মীয় স্বজনদের সাথে কথা বলবেন, সকলকে একটা কথা বলে দিবেন যে আমি যদি মারা যাই, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, ওই দুনিয়া থেকে যখন চলে যাওয়ার একটা যখন নামাজ আছে, সেই নামাজের নামটা যেন কি? নামটা যেন কি? জানাজার নামাজ। যখন আমার এই দেহ থেকে সমস্ত কাপড়কে খুলে নিয়ে, যখন সাদা কাপড়ে, সেলাইবিহীন কাপড়ে যখন আমার এই দেহটাকে মুড়াইয়ে দিবে, দেহটাকে মুড়ানোর পর যখন নামাজের জানাজার জন্য নিয়ে যাবে, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, আমি দুনিয়াতে মায়ের ভক্ত ছিলাম, আমি দুনিয়াতে মাওলা আলীর ভক্ত ছিলাম, আমি দুনিয়াতে ওই মায়ের সন্তান মা খাতুনে জান্নাত পাকের কলিজার টুকরা ইমামে হাসানের ভক্ত ছিলাম, আমি দুনিয়াতে যে ইমাম পাক তার নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য তিনি নিজে শহীদ হয়েছেন, তার কলিজার টুকরাদেরকে শহীদ করেছেন, ওই ইমাম পাকদের ভক্ত আমি ছিলাম। আমার এই আখেরি যাত্রাটা যখন হয়ে যাবে, তখন একটা মিনিটের জন্য হইলেও, একটা সেকেন্ডের জন্য হইলেও আমার মুর্শিদের দরবারের, আমার পীরের কদমে, আমার ওই মায়ের সন্তানের জায়গা দিয়ে আমার এই দেহটাকে একটু ঘুরাইয়ে নিয়ে যাইবে। বলবেন কিনা? দুই হাত তুলে দেখান, বলবেন কিনা? আমরা যদি আমাদের এই শেষ যাত্রাটা যদি বলেন আমাদের হুজুর পাকের জায়গার উপর দিয়ে হয়, আমাদের এই জীবনটা, আমাদের এই মানব জীবনটা ধন্য হবে কিনা? কথা বলেন, হবে কিনা? জানাজা যেই জায়গায় হোক, সবাই আত্মীয় স্বজনদেরকে, পীর ভাইদেরকে বলে দিবেন যে জানাজা যেই জায়গাতেই হোক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন জানাজা শেষ হয়ে যাবে, তখন আমার মুর্শিদের দরবারের সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে। একটা মিনিটের জন্য হইলেও আমার মুর্শিদের কদমের সামনে দিয়ে কি করবে? আমাকে একটু নিয়ে যাবে। এমন একটা মুর্শিদের গণগোলামি আমরা করতে পারছি। শুধুমাত্র তাই নয়, একটা জিনিস চিন্তা করে দেখেন, এমন খাতুনে জান্নাত পাক তিনি আছেন, যেই মা ফাতেমা তিনি কবে এই দুনিয়া থেকে তিনি পর্দা নেবেন সেটাও তিনি জানতেন। খাতুনে জান্নাত পাক এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন তিনি জানতেন। এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এনেছেন, ইমাম ইবনুল আসির উসুদুল গাবা ফি মারিফাতি সাহাবা এই কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি? হাদিসে পাকখানা হলো হযরতে উম্মে সালমা বর্ণনা করছেন। খেয়াল করে শুনেন, দেখেন, নবীজির ঘরওয়ালি উম্মে সালমা তিনি বলছেন,
আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আশতাক ফাতিমাতা শাকওয়াহা আল্লাতী কুবিতাত বিহি ফাকুনতু উমিরদাত বিহা ফাসবাহাত ইয়াওমাহা কামাসালি রায়াহা। এইভাবে অনেক লম্বা চওড়া হাদিস, পুরা অনেক বড় হাদিস, এত বলার এখনো সময় পাচ্ছি না, এই জন্য হাদিসের অর্থটা বলে রাখি। শোনেন, নবীজির ঘরওয়ালি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেছেন, মা খাতুনে জান্নাত পাক যখন এই দুনিয়া থেকে পর্দা নেবেন, দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে যখন তার আব্বা জানের সাথে যখন দিদার করতে যাবেন, ওই সময়ে তার আমি সেবাই ছিলাম, খাতুনের জান্নাত পাককে আমি সেবা করতাম। যখন তার সেবা করতাম, একদিন সকালে হঠাৎ আমি তার অবস্থার কিছুটা উন্নতি দেখলাম। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু একটু সুস্থতা দেখলাম যে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। যখন তিনি সুস্থ হইলেন, মওলাই কায়নাত পাক কোনো কারণে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন, কোনো একটা কাজে বাড়ির বাহিরে যখন চলে গিয়েছিলেন, হঠাৎ মা ফাতেমা আমাকে বললেন, ও আম্মা উম্মে সালমা, আপনি আমাকে একটা কাজ করে দেন, সেটা হলো আমার গোসলের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। যখন মা খাতুনের জান্নাত পাকের গোসলের জন্য পানির ব্যবস্থা করা হলো, তিনি গোসলের জন্য পানির ব্যবস্থা যখন করলেন, তিনি বললেন, আমি দেখলাম, বর্ণনা করছেন স্বয়ং নবীজির ঘরওয়ালি, তিনি দেখলেন যে খাতুনে জান্নাত পাক ওই পানি দ্বারা উত্তম ভাবে তার দেহ মুবারককে ধুয়ে নিচ্ছেন, উত্তম ভাবে তিনি গোসল করে নিচ্ছেন। যখন তিনি গোসল করলেন ভালোভাবে, তখন তিনি বললেন আমাকে যে, ও আম্মা, আমার যেই ভালো পোশাকটা আছে ঘর থেকে, আমার ওই ভালো পোশাকটা আপনি আমাকে এনে দেন, আমি ওই পোশাকটাকে পরতে চাই। যখন মা খাতুনে জান্নাত পাক উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা ঘরের মধ্যে থেকে মা খাতুনে জান্নাত পাকের সবচেয়ে ভালো পোশাকটা এনে দিলেন। তিনি বলতেছেন, এনে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম মা খাতুনে জান্নাত সেই পোশাকটাকে পরে নিলেন। যখন পরে নিলেন, তাকে সাহায্য করার কোনো প্রয়োজন হলো না, তিনি অসুস্থ এটাও বোঝা যাচ্ছিল না, তিনি নিজেই এই কাজগুলো করে নিলেন। এবং তিনি আমাকে বললেন, তানার বিছানাটা, তানার খাট মুবারকটা যেন তানার কামরা মুবারকের মাঝখানে রাখা হয়। তানার যেই বিছানা মুবারক ছিল, যেই বিছানা মুবারকের উপরে তিনি আরাম ফরমাতেন, ওই বিছানা মুবারকটা যেন তানার কামরা পাকের, যেই কামরা পাকে তিনি থাকতেন, ওই কামরা পাকের মাঝখানে যখন আনা হয়, খাতুনে জান্নাত পাক যখন বলে দিলেন, তা আনা হলো। আনা হওয়ার পর তখন তিনি দেখলেন, উম্মে সালমা বলছেন যে আমি দেখলাম খাতুনে জান্নাত পাক তিনি ওই কামরা পাকের মধ্যে, ওই বিছানা পাকের মধ্যে তিনি শুয়ে গেলেন এবং তার হাত মুবারকটা তার বুক মুবারকের উপরে বাঁধলেন। বাঁধার পর যখন আমাকে তিনি বললেন যে, ও আম্মা, আমি এখন আমার আব্বার দিদারে চলে যাব, আমি আর আপনাদের মাঝে থাকতেছি না, আমার আব্বার কাছে আমি এখন চলে যাব, আমি দুনিয়া থেকে এখন পর্দা নেব, দুনিয়া থেকে ইন্তেকাল করব। কিন্তু আপনার কাছে একটা কথা হলো, আমাকে আর গোসল করাবেন না। একটা সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তাকে গোসল করানো হয়, ঠিক কিনা? মৃত্যুবরণ করানোর পরে তাকে গোসল করানো হয়, তার গোসল করায় অন্য মানুষেরা। ওই মৃত মানুষকে যখন চিৎ করা হয় সে ওইভাবেই থাকে, যখন ডান পাশে কাত করানো হয় তখন সে ডান পাশেই থাকে, নিজের বলতে কোনো শক্তি থাকে না। কিন্তু খাতুনে জান্নাত পাক ওই গোসলটা তিনি নিজেই তিনি উত্তম রূপে গোসল করে নিলেন। এবং তানার যেই আখেরি পোশাকটা, ওই আখেরি পোশাকটাও তিনি নিজেই পরে নিলেন। তিনি বলতেছেন যে, ও আম্মা, আমাকে যেন আর গোসল দেওয়ানো না হয়, আমাকে যেন বস্ত্রহীন না করানো হয়, আমার যেই
পোশাকটা আছে এই পোশাকটাই আমার সাথে যাবে, আমাকে আর গোসল করানোর দরকার নাই, আমাকে আর পোশাক চেঞ্জ করানোর দরকার নাই। আমি দেখলাম আমাকে যখন এই কথাগুলো বললেন, কথাগুলো বলার পর এবং তিনি বললেন আমাকে গোসলও করাইতে হবে না, আমার আর কাপড়ও চেঞ্জ করতে হবে না, আমি সমস্ত কিছুই আমার আব্বার সাথে দিদারের জন্য নিজে নিজেই প্রস্তুত নিয়ে নিয়েছি। শুধুমাত্র আপনি এই খবরটা বাহিরে দিয়ে দিবেন। উম্মে সালমা বর্ণনা করছেন, আমি দেখলাম হঠাৎ একটা সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, যখন মায়ের দুধকে পান করতে করতে যখন সে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবেই দেখলাম খাতুনে জান্নাত পাক তানার এই চোখ মুবারককে বন্ধ করে নিলেন। এরপর যখন শের খোদা মাওলা আলী যখন বাহির থেকে আসলেন এবং আসার সাথে সাথে আমি সর্বপ্রথম খাতুনে জান্নাত পাকের এই ইন্তেকালের খবরটা মাওলা আলীকেই প্রদান করে দিলাম। এখন চিন্তা করে দেখেন, যেই মা তার ইন্তেকালের খবরটাও জানে, হাদিস পাক থেকে কি জানতে পারলাম? এটা কি মিথ্যা কথা? বলেন মিথ্যা কথা বললাম? আপনি কিতাব দেখেন, 7খানা কিতাবের মধ্যে এই হাদিসে পাক আছে। হাদিসে পাক থেকে শিক্ষাটা কি? মা খাতুনে জান্নাত পাক তার ইন্তেকালের খবর জানেন। সুবহানাল্লাহ বললেন না? কি যেমন তেমন মা? বলেন, শক্তি পাওয়ার আছে না নাই? আছে না নাই? আমি আপনি কি আপনার মৃত্যুর খবর জানি? জানি, কিন্তু সেখানে মা খাতুনে জান্নাত পাক তার ইন্তেকালের খবর জানতেন। তো ওই মা যদি তার ইন্তেকালের খবরটা যদি জানতে পারে, তাহলে ওই মা তার রওজা মুবারক থেকে আজকে তার সন্তানেরা তার আওলাদে পাকের উরসে পাকে কষ্ট করতেছে, এটা কি মা তার রওজা পাক থেকে দেখতে পায় কি পায় না? পায় কি পায় না? এই হলো মা খাতুনে জান্নাত। সময় শেষের দিকে আমার শেষ হাদিসে পাক শুনে রাখেন। দেখেন আমরা যখন কি অবস্থায়, আমরা তো এখন এই জায়গাতে শুধুমাত্র আমরা খাতুনে জান্নাত পাকের ভালোবাসায় আমরা শুনতেছি বা আমরা কাজ করতেছি। শেষ হাদিসে পাকটা কি দেখেন, মজার একটা হাদিসে পাক, কতটা সম্মান আজকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর আজকে একদল মোল্লা মৌলবীরা সেই মাকে সম্মান দিতে চায় না। মিথ্যা বললাম? কথা বলেন, মিথ্যা বললাম? অনেক মোল্লা মৌলবীরা আছে মাও বলে না, কয় মা এই কি কয় ফাতেমা, কি কয় শুধু ফাতেমা, আবার কয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলাও বলে। আওলাদে রাসূলের কদম পাকে যে দরুদ ও সালাম জানাইতে হয়, এটাও তাদের শিক্ষা নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন। একটা কথা বলেছিলাম না যে আমাদের হুজুর পাকদের পাওয়ার শুধু দুনিয়াতে নাই, পরকালেও আছে। দেখেন কেমন সম্মান আছে। দেখেন এই হাদিসে পাক আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের 3য় খণ্ড 166 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। আল্লামা আজলুনি তার কাশফুল খিফা কিতাবের মধ্যে এনেছেন। ইমাম মুহিবউদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা ফি মানাকিব জাবিল কুরবা কিতাবের মধ্যে এনেছেন। আরো অনেক কিতাবে আছে, আমি সংক্ষেপ করে বলছি। হাদিসে পাকখানা কি? عن علي بن أبي طالب كرم الله وجهه الكريم قال سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول إذا كان يوم القيامة نادى مناد من وراء الحجاب يا أهل الجمع غضوا أبصاركم عن فاطمة بنت محمد صلى الله تعالى عليه وآله وسلم حتى تمر। এই হাদিসে পাক যেমন তেমন ব্যক্তি বর্ণনা করেন নাই, যিনি বর্ণনা করেছেন তিনি হলেন মাওলা আলী। এই মাওলা আলী তিনি পাক জবানে ইরশাদ করছেন যে সামিআতু, আমি নিজে মাওলা আলী নবীজির জবানে পাক থেকে শুনেছি। তাহলে কি মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে?
মাওলা আলী ইরশাদ করছেন, আমি নিজের কানে নবীজির জবানে পাক থেকে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন আমি সেটা নিজের কানে শুনেছি। কথাটা কি? ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব। কিয়ামতের দিনে একজন আহ্বানকারী, একজন বলনেওয়ালা, একজন ঘোষণাকারী ঘোষক সে পর্দার আড়াল থেকে ডাক দেবে, ইয়া আহলে জামিই, হে আহলে মাহশার তথা হে হাসরবাসী, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করো। দৃষ্টিকে কি করো? নিচু করো। তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করো। তোমাদের এই দৃষ্টিটাকে নিচের দিকে রাখো, মাটির দিকে রাখো। কেন? আবসারাকুম আন ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হাত্তা তামুররা। কেন না তোমাদের দৃষ্টি অবনত এই জন্যই করতে হবে, কেননা এই ময়দান দিয়ে এখন খাতুনে জান্নাত মা ফাতেমা অতিক্রম করবে। চিন্তা করে দেখেন ভাই, কেমন মর্যাদা আল্লাহ তাআলা মা খাতুনে জান্নাত পাককে দিয়েছেন। মাওলা আলী নিজে পাক জবানে ইরশাদ করছেন যে আমি নবীকে নিজে বলতে শুনেছি। তাহলে কি মিথ্যা কথা হতে পারে? নবীজি কখনো মিথ্যা কথা বলবে? নাউজুবিল্লাহি মিন যালিক। মাওলা কায়নাত পাক কখনো মিথ্যা কথা বলবে না। এই দুইজন ব্যক্তি সারা কুল কায়নাতের বাদশা জেনারা, ঠিক কি না? সমস্ত নবী এবং রাসূল কুলের সরদার হলেন আমার আপনার নবী, আর সমস্ত বিলায়েতের সম্রাট হলো মাওলা আলী। মিথ্যা বললাম? সমস্ত নবুয়াত রিসালাতের বাদশা সরদার হলো আমার আপনার নবীজি, আর সমস্ত বিলায়েতের সরদার হলো মাওলা আলী। সেই মাওলা আলী ইরশাদ করছেন যে নবীজি জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে পর্দার আড়াল থেকে একজন ঘোষণা দিবে। যেমন আমার বাবা জান ঘোষণা দিচ্ছে না, আমার নামের আগে ঘোষণা দিচ্ছে না, তার আগে ঘোষণা দিচ্ছেন না, তার মানে ইনি কি? ঘোষক। ইনি কি? ঘোষক, ঘোষণাকারী। তো এনার মতো একজন ঘোষণাকারী কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে থাকবে। ইনি তো এখন আপনাদের সামনে আছেন, আপনারা এনাকে কি করতে দেখতে পারতেছেন? পারতেছেন কিনা? দেখতে পারতেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এইরকম একজন ঘোষক থাকবে যাকে দেখা যাবে না, পর্দার আড়ালে থাকবে। পর্দার আড়াল থেকে জানিয়ে দিবে যে হে হাসরবাসী, হে হাসরবাসী, তোমরা তোমাদের দৃষ্টিকে অবতীর্ণ করো, নিচু করে। বলেন তো, দৃষ্টিকে নিচু করলে আপনার মাথা কি আর উপরের দিকে থাকবে? কথা বলে না। কথা কি বুঝাইতে পারলাম না? দৃষ্টি যখন আপনি নিচু করবেন আপনার মাথাটাও কি হয়ে যাবে? সবাই একটু উপরের দিকে তাকান তো, সামিয়ানাটা দেখেন তো, দেখেন কত সুন্দর। দেখেন না একটু সবাই, দেখেন তো কত সুন্দর। আপনার চোখ কোন জায়গায়? উপরে। কথা বলেন। উপরের দিকে তাকান। আমার এই ডাইন হাতে কি আছে বলতে পারতেছেন কেউ? বলতে পারতেছেন? হ্যাঁ, এখন দেখেন তো যার যার নিচের কাছে কি আছে, একেবারে যার যার সামনে কি আছে? ত্রিপল আছে, ঠিক কিনা? যার যার নিচের সামনে এখন ত্রিপল আছে। এটা কি আপনি উপরে তাকায় দেখলেন? বুঝাইতে পারতেছি না। দেখেন, আমার মায়ের সম্মানটা বোঝানোর জন্য আমি বলছি। দেখলেন কিভাবে যে সামনে ত্রিপল আছে, ত্রিপলের উপর ময়লা আছে কিনা কিভাবে দেখলেন? আপনার দৃষ্টিটাকে নিচু করলেন, সেই সাথে আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। ও ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই ঘোষক মনে হয় নিজের পকেটের থেকে কাগজটা বের করে ঘোষণা দিছে। আল্লাহ যদি না দোয়ায়, হ্যাঁ, আল্লাহ যদি না দোয়ায় তাহলে ওই ঘোষক কি ঘোষণা দিতে পারছে? হুকুম কার? কথা বলেন, হুকুম কার? আল্লাহ। তিনি হুকুম দিয়ে দিচ্ছেন যে ও ঘোষণাকারী, তুমি ঘোষণা দিয়ে দাও, এখন এই ময়দান থেকে মা ফাতেমা যাবে। তারা যেন সবাই তাদের চোখকে অবতরণ করে। শুধু চোখ সাথে গেল না, মাথাটাও কি হয়ে গেল? মাথাটাও কি হয়ে গেল? মাথাটাও নিচু হয়ে গেল। পুরা হাসরবাসী যেই জায়গায় নিচু করবে, সেখানে মা খাতুনে জান্নাত মহারানীর বেশে তিনি খাতুনে জান্নাত পাক, জান্নাতের সরদারিনী হাসরকে অতিক্রম করবে। সেই হলো মা।
যার সম্মানের জন্য মাথাটাকে কি করে দিতে হচ্ছে। আর আজকে ওই মায়ের খানকা শরীফে যখন আমরা, ওই মায়ের আওলাদে পাকের খানকা শরীফে যখন আমরা, ওই মায়ের সন্তানদের ইমামবাড়া শরীফে যখন আমরা গিয়ে মাথা ঠোকাই, মোল্লার ফতুয়া আসে যে মেদিনীপুর আলারা জেনে শুনে সিজদা দেয়। কথা বলেন না, কথা বলেন না কেন? বলে কি বলে না? জেনে রাখে আজকের এই দাদা হুজুর পাকের ওরসে পাক থেকে জানিয়ে দিতে চাই, আমরা মেদিনীপুর ওয়ালারা যেখানে সেখানে সিজদা দেই। তোমরা আমাদেরকে যদি 1 কোটি টাকা দাও, তাহলেও তোমরা যদি বলো এখানে সিজদা দিতে আমরা দেব। কিন্তু যদি ওই জায়গায় ওই মায়ের আওলাদে পাকের কদম পাক থাকে, ওই হুজুর পাকদের যদি নাম পাকের উপরে যদি জমিন ক্রয় করা থাকে, ওই ইমাম পাকদের যদি ইমামবাড়া থাকে, শত তীর মেরেও শত বন্দুক দিয়েও আমাদের ওখানে মাথা ঠুকানো বন্ধ করতে পারবে না। বাস শেষ কথা। এটাই হলো ঈমান। এটাই কি ঈমান। কিয়ামতের পূর্বের জামানা, কিয়ামতের পূর্বের জামানা কোন মোল্লা মৌলবীর ফতুয়া শোনা যাবে না, শোনা যাবে না। নিয়ত একটাই করতে হবে। কি নিয়ত জানেন? বলবো। নিয়ত একটাই, নবীকে ভালোবেসে। খেয়াল করে শোনেন, কথা শেষ কথা। নবীকে ভালোবেসে, মৌলা আলীকে ভালোবেসে, খাতুনের জান্নাত পাককে ভালোবেসে, বড় ইমাম পাককে ভালোবেসে, ছোট ইমাম পাককে ভালোবেসে, এনাদের বংশধর সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে হুজুর গৌসে পাককে ভালোবেসে, গৌসে পাকের মেজ শাহাদাত পাক থেকে যে আমাদের হুজুর পাকদের বংশ নসল, এনাদেরকে ভালোবেসে, ওই পূর্ণিয়ার জমিনের হুজুর পাককে ভালোবেসে, ওই মঙ্গলকোটের জমিনের হুজুর পাককে ভালোবেসে, মেদিনীপুরি মৌলা পাকের পাককে ভালোবেসে, পীর মুর্শিদ পাককে ভালোবেসে, হুজুর গৌসে পাকের আওলাদে পাক যে আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাককে ভালোবেসে, বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাককে ভালোবেসে এবং ছোট হুজুর পাককে কাবাকে ভালোবেসে যদি আমাদের জাহান্নামেও যাওয়া লাগে, আমরা জাহান্নামেও যাইতে রাজি আছি। এনাদেরকে ভালোবেসে যদি জাহান্নামেও যাওয়া লাগে, আমরা রাজি। সবাই হাত তুলে দেখান, আমরা রাজি আছি। আজকের এই হাত নামায়েন না, আজকের এই ৭১তম উরসে পাক থেকে আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, ও রব্বুল আলামিন, নবীকে, আহলে বাইত পাককে, আওলাদে রাসূলদেরকে যদি ভালোবেসে যদি জাহান্নামেও দেওয়া লাগে, তুমি আল্লাহ দিও, আমাদের কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। বাস কথা শেষ, কোনো আফসোস নাই। কিন্তু জীবন দিয়ে দেব, আওলাদের রাসূলের কদম পাক কখনো ছাড়বো, কখনো ছাড়বো, ওরস পাক কখনো ছাড়বো, 11 শরীফ কখনো ছাড়বো, কখনোই মুহররম পাক ছাড়া যাবে না। মালিক ও মাওলা আমাদের যেন ওই মায়ের প্রকৃত সন্তান হিসাবে কবুল করে নেন, আওলাদের রাসূল পাকের যেন প্রকৃত গোলাম হিসাবে কবুল করে নেন এবং মৃত্যুর সময় যেন আমরা ওই মা খাতুনে জান্নাত পাকের নূরানি বংশধরের নূরানি চেহারা মুবারক দেখে দেখে যেন আমরা আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।